আমার বিয়েতে গা ভর্তি সোনাতে আমার শ্বশুর শাশুড়ি ঘরে তুলেছিল, কিন্তু পরবর্তীতে আমার হাত কান গলা সব খালি ছিল। এই খালি থাকার কারণ কেউ জানতো না, এখন পর্যন্ত কেউ জানে না, কিন্তু আজকে বলবো কারণ খালি জায়গাগুলো আজকে পূরণ হতে যাচ্ছে। আপনারা যারা আমার হাজবেন্ডকে আগে থেকে চিনেন তারা কিন্তু জেনে থাকবেন আমার হাজবেন্ড একজন বাইক রাইডার, বাইক স্টান্টও করতো। আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করি। দেখতেই পেলেন আপনাদের ভাইয়া কিন্তু আগে স্টান্ট করতো, আমার বিয়ের পরেও স্টান্ট করতো, তবে আস্তে আস্তে কমিয়ে দিয়েছে। তো একটা ছেলের কাছে যখন একসময় 5টা বাইক ছিল, সারাটা দিন বাইক নিয়ে ঘুরে বেড়াতো, বাইকই তার সবকিছু ছিল। আমাকে তো বলতো যে বাইক ওর গার্লফ্রেন্ড আর আমি ওর বউ, গার্লফ্রেন্ডের প্রতি একটু বেশি নেশা, এরকম বোঝাইতো আর কি আমাকে। তারপর আস্তে আস্তে ফ্যামিলির বিভিন্ন কারণে, বিভিন্ন ক্রাইসিসের কারণে বাইকগুলো তার জীবন থেকে হারিয়ে যায়। একটাই ছিল R15 V2, সেটাও সেল করতে হয়েছিল, তাও আবার আমার বেবি যখন পেটে ছিল তখন। আমরা দুইজনই সেম ক্লাসে পড়তাম আর বেকার অবস্থায় বিয়ে করেছি। আস্তে আস্তে ফ্যামিলি থেকে খরচপাতি দেওয়া বন্ধ করে দিল আমার হাজবেন্ডকে, সবকিছু টোটালি ফ্যামিলি থেকে অফ ছিল। তখন রাত R15 V2 সেল করে দিয়েছিল, কারণ আমার বেবি পেটে ছিল আর বেবিকে যখন জন্ম দিব, আমার সিজারে বেবি হয়েছে, তো তখন তো অনেক খরচপাতি হতো, কে দিত। এছাড়াও কিছু লোন ছিল যেটা পরিশোধ করে দিয়েছি, আর বাবু হওয়ার জন্য কিছু টাকা রেখে দিয়েছিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমাদের বাবু হলো। রাত অনেক জায়গায় চাকরির জন্য খোঁজ করতো, বাট আমাদের এইটুকু বয়সে কে বা চাকরি দিত, আমরা তো জাস্ট ইন্টারে উঠে বিয়ে করেছি। আর সবাই জানতো রাত বড় লোকের ছেলে, এ কারণে তার চাকরি খোঁজার ব্যাপারটা শুনলে অনেকে হাস্যকর মনে করতো। দেখতাম রাত মন খারাপ করতো তার বাইকের জন্য, কারণ বাইক লাভার একটা ছেলে যখন বাইক ছাড়া থাকে, আমি জানি, খুব কাছ থেকে দেখেছি তার কষ্ট, তার দীর্ঘশ্বাস। আমি দেখেছি যখন পাশ দিয়ে বাইক যেত, ছেলেরা বাইক চালিয়ে যেত, তখন সে তাকিয়ে থাকতো, দীর্ঘশ্বাস ফেলতো। এসব না আমি সহ্য করতে পারিনি। আমি বলেছিলাম আমার যত গহনা আছে সব বিক্রি করে তুমি তোমার জন্য বাইক নাও। সে রাজি ছিল না, বাট আমার রিকোয়েস্টে সে এটা করেছিল, আর আমাকে বুকে নিয়ে বলেছিল তোমাকে আবারও গা ভর্তি একদিন সোনা কিনে দেব, দেখো। বিশ্বাস করেন আমার এক ফোঁটা কষ্ট হয়নি, এক ফোঁটা খারাপ লেগেছিল না তো, কারণ রাদের মুখে আমি হাসি দেখতে চাচ্ছিলাম, রাদের শান্তি দেখতে চাচ্ছিলাম, আর বাইকটা কেনার পরে সে শান্তি পেয়েছিল। আর আল্লাহর রহমে বাবু হওয়ার পর থেকে, বাইক কেনার পর থেকে আমাদের আরো উন্নতি শুরু হয়ে যায়। আপনাদের সাপোর্ট ভালোবাসা তো আছেই। তো সেই সময় রাদের মুখে যে হাসি দেখেছিলাম, রাদের যে শান্তি দেখেছিলাম, সেটা এখন পর্যন্ত আর কখনো দেখিনি। তার মানে তো আমি সার্থক ছিলাম আমার হাজবেন্ডের সেই হাসি খুশি মুখটা দেখে। আজকে সে আমাকে সেই খালি হাত, খালি গলা, খালি কান ভরাট করতে নিয়ে এসেছে সোনার দোকানে। এন্ড আমি ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়েছি, যেমন সবসময় পরে থাকার জন্য কানের দুল, একটা সবসময় পরে থাকার জন্য চেন, তবে রাত একটা ভারী চেনও নিয়েছে, যেগুলো আপনারা একটু পরে দেখতে পারবেন, সব দেখাবো। একটা নাকফুলও নিয়েছি, কারণ আমার নাক একটু মোটা কাটা, তো এই কারণে একটু বড় নাকফুল নিয়েছি। আর এই যে সেই সিম্পল একটা চেন, যেটা আমি সবসময়ের জন্য ব্যবহার করব। একটা কথা বলতে চাই, সংসারের জন্য কিংবা স্বামীর জন্য কোনো কিছু বিলিয়ে দিতে এক ফোঁটা ভাববেন না, কারণ আল্লাহ আপনাকে উন্নতি দিবেই। ভালোবাসার চেয়ে বড় রহমত আর কিছু হতে পারে না। গহনা কিনা শেষ করে বাসায় এসে আমরা আবারও চেক করছিলাম, এই যে সেই রাদের পছন্দের বড় একটা ভারী মালা, আর আমি সবসময় ব্যবহার করতে চেয়েছিলাম, তাই এরকম একটা সিম্পল চেন নিয়ে দিয়েছে, সাথে লকেট ছিল, লকেটটা আলাদাভাবে কিনতে হয়েছে। আর আমার কানে সাদা সিম্পল একটা কানের দুল। কোনোদিনও কারোর ক্ষতি করি নাই, আল্লাহ যেন কখনো আমার দ্বারা কারোর ক্ষতি না করায়। একদিন সব হারাতে প্রস্তুত ছিলাম, তাই যা হারিয়েছি তার থেকেও আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।